এই তো বাজারে ইফতারি টাইমে যাব ও ইফতারি জন্য রোজা রমজানের খুব ভালো হ্যাঁ বসো 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 জায়গাতে নিয়ে এখানে বসো তোমাদের সাথে দুটো কথা কও বসো বলেন হ্যাঁ বসো 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 দুটো কথা বলেন সাক্ষাৎ বলেন এদিকে এই বসো বসো মাথা রাখি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বসো বাবা বসো ভালো আছেন কি করছেন ভালো আছেন হ্যাঁ তোমাকে ডেকে ডেকে বসার দুটো পাঁচটা কথা বলতে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বসো 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 এখন ঘটনা আছে যে তোমাদের তো ডেকে ডেকে হ্যাঁ দিকে দিকে কথা বসো বসো কথা বলো বসো 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 দুটো ভাষা কথা কত তোমাকে ডাকলাম আমি এমনি এমনি তো তোমাদের ডেকে বসাইনি সেই আমার দেখো নবাজ ভাইতে এই তুই আমি আতি এদিকে এদিকে আচ্ছা তোর সাথে দুটো কথা কব এদিকে আমি তো তোমার সাথে দুটো কথা কওয়ার জন্য আইছি যাক তুই এখানে বয় বয় আচ্ছা কও আচ্ছা ঘটনা হচ্ছে তুই মানুষ না অন্য কিছু হারে তুই তো মানুষ আমি মানুষ হ্যাঁ তুই মানুষ হইয়া তুই কি খাইয়া এই কথাটা কতি পারলি হারে কোন কথা তুই কইছিস টাকা ধারিয়া তুই কি খেয়ে কতি পারলি তা টাকা ধারি না হারে ওরে না এত বড় মুনাফিকের কথা কতি হয় না রে কতি হয় না বুঝতে পারিস তুই ইসলাম ধর্মের মানুষ হইয়ে এত বড় কথা কতি পারিস নি ভালো রে পাওনালা যখন তখন তো চাবে তো সে পাবে না পাবে আমি দিতে চাইছি হ্যাঁ। কিন্তু এর কথা কই বেলায় টাকা পাবো ওর কথা কই বেলায় টাকা পাবো আমার তো মান সম্মান আছে না তুমি যদি এত কুলিন হতে টাকাটা দিয়ে দিলি হয় হ্যাঁ তো টাকা দিতেই চাইছি আরে শোন আমার কথা হচ্ছে ওই যে কথা না কথা হচ্ছে বাবু আমরা ইসলাম ধর্মের মানুষ বুঝতে পারিস কথাটা আচ্ছা। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত সে আমাদের দয়াল নবী তার সাফাই লাগবে আমাদের সে যদি আমাদের একটু মানে সাফাই না দেয় তুই আমি নেই ঠিক 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 বুঝতে পারিস তা আমরা মহানবীর উম্মত হিসেবে এই ধরনের কথাবার্তা আমরা যেন কোনো সময় না বলি যে একজনের টাকা ধারিয়ে দেবো না একজনের গায়ে অন্যায়ভাবে আঘাত করবো এক সুদ খাবো ঘুষ খাবো এটা ইসলামে নেই বাবা আমার একটা কথা কে আমি আগা আপনি একটু সালাম করি হ্যাঁ তার কারণ ইনশাআল্লাহ আপনি অনেকদিন পরে বুদ্ধির ঘরে ধুমো দিয়েছেন হ্যাঁ এই জিনিস তো আগের থেকে দিলি আমার গেলে ভিতরে শান্তিটা যাক বাবা এখন নাও আমার কথা হলো যে ইসলাম ধর্মের মানুষ আমরা নামাজ কালাম পড়বো রোজা রাখবো পরের ফাঁকি দেবো না মিথ্যা বলবো না সুদ খাবো না ঘুষ খাবো না আমরা আল্লাহর নবীর প্রেমে মুগ্ধ হয়ে যাব আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের হাত দ্রাজ করুক সুস্থ থাকো সুখে থাকো শান্তিতে থাকো ভালো হ্যাঁ আপনি যখন বিচার করছেন আমার একটা বিচার করে দিতে তোর আবার কি বিচার হারে টাকা মুতা আমার দুধ থেকে সকালে যেভাবে মেরেছে আপনি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন এই বিচারটা আপনার করে দিতে হবে এই তো সালে মারবো না কি করবে চাকমা না কে তো সালে আমার কাছে লিচু চুরি গেলি কাই হ্যাঁ এই আমার ছেলে নাই তোর বাড়ির দিনে মানে যে হলো দুটো লিচু পেরে আপনি চুরি করে না দুটো লিচু আমার 5-5 টাকা আছে মোট লিচু চুরি করে নিয়ে আসে এই আন্দাজ মিছে কথা কথা গন্ডগোল বাইতে যা ভাবরে আমার ছেলে আছে তোরা তো খুব খারাপ লোক আচ্ছা তোরা ডাইতেছে নোয়া ভাই দুটো হাদিস করে কথা বলার জন্য আপনারা কি স্টার্ট শুরু করছেন কি দাও ভাই শোন শোনো আমার ধরে কি করছ না ইসলাম ধর্মের মধ্যে মারি নেই গন্ডগোল নেই বিভেদ নেই ঝগড়া নেই ঝাঁটি নেই কোনো কিছু নেই শান্তি। ইসলাম শান্তির ধর্ম ঠিক। ইসলামের মধ্যে মারামারি কা এই তুই তো বিয়াদব কম না ওই বাচ্চা মানুষ না দুটো লিচু দিয়েছে তুই চোর করছে কা তোর বলবো না আমার 5 টাকা আছে খুব যত্ন করে আমি গাছ খাইছি সবাই মিলে লিচু খাবো আর চলো মোট লিচু চুরি করে নিয়েছে একটা রেখে আসি না দুটো লিচু থলু তো খাতি পাইতো তা বাদে তো হলে কোন খারাপ না যাক তুইও ভাই তুই আমি ভাই আমরা সকলেই ভাই বুঝতে পারছিস কথাটা আমি যে জন্য তোদের ডাকিছি হ্যাঁ আমি যে জন্য তোদের ডাকিছি সেই কথাটা তোদের প্রথমত বুঝতে হবে কথা আমার একটা কথা আবার কি ওই তোমাদের ছেলে আমার জমিনে আল কেটেছে এই বেদ্দব আচ্ছা আপনি বলেন আমার মতো একটা ভদ্রচেলি কি এরকম কাজ করতে পারে না প্রশ্ন এসবে দেখা তো আছে ভদ্রলোক রে আরে বাবা রে আলী ঘাস হলে তাইল কাটতি হয় প্রতিটাটা এই ছেলেটা একটু এরকম আতে আমি জানি আরে না ও কথা কলে মেনে নিচ্ছি ওটা ভালো মানুষ আচ্ছা যাক আমার কথা হলো একটু ভুল ভ্রান্তি হতেই পারে সেটা মেনে নিতে হবে তুই আমার ভাই আমি তোর ভাই তুই আমার ভাইস্তে আমি তোর ভাই চাচা এই তো ব্যাপারটা 5 গাছের লিচু মোট চুরি করে নিয়ে আসে একটা তো ছবি যাক ও নিয়ে তোরা আপাতত আলাপ আলোচনা করার দরকার নেই বাচ্চা মানুষ খাইয়েছে খাক আল্লাহ দিয়েছে খাইয়েছে খাক আর তুই একটু ছেলের একটু শাসন করিস বুঝতে পারছিস না পেয়ে জিনিসপাতি নিয়ে তো অপরাধ রে ইসলামে তো এই কথা বলছে না আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিস যে কথাগুলো বলেছে রোজা রাখতে হবে সত্যি কথা বলতে হবে নিয়ম মানে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না বুঝতে পারছিস কথাটা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ঠিক ইসলাম পৃথিবীতে সবার ঊর্ধ্বের ধর্ম তা আমার তোর তো ভাগ্যবান আমি তুই তো কপাল নে জন্ম নিছি রে ইসলাম ধর্মে তোর আমার আল্লাহ জন্ম দিয়েছে আমাদের দয়াল নবী আমাদের শেষ নবীর উম্মত আমরা ইসলাম
শান্তির ধর্ম। আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা ভাগ্যবান, আমরা ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি যে আমরা শেষ নবীর, দিনের নবীর উম্মত আমরা। তো যাই হোক, বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, দেশের বাইরে যে সকল মুসলমান ভাই বোনেরা আছেন, গত পর্বে আমাদের সূরা ফাতিহা পাঠ করার সময় হয়তোবা একটু মিস্টেক হতে পারে। তার কারণ আপনারা জানেন আমি একজন শিল্পী মানুষ, গান বাজনা করি। তো সর্বোপরি যদি ভুল হয়ে থাকে আমার মুসলমান ভাই বোনদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। অবশ্যই আপনারা আমাদেরকে মাফ করবেন। আর আমরা প্রতিটা অভিনয়ের মধ্যে আমরা যাতে ইসলামের কথা বলতে পারি, এটা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।